আচ্ছা, আমাদের সেকেন্ড টাইপ অফ ফ্রিকশন হচ্ছে লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশনটা কি? দেখো, আগের ভিডিওতে যেটা বললাম স্ট্যাটিক ফ্রিকশনটা, স্ট্যাটিক ফ্রিকশন ইজ এ সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশন, তাই তো? মানে তুমি অ্যাপ্লাইড ফোর্স যত বাড়াবে স্ট্যাটিক ফ্রিকশনটাও ততটাই বাড়বে, এবং বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম ভ্যালু এমন আসবে যার উপরে তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করো তখন কিন্তু বডিটা মুভ করা শুরু করে দেবে। তো এই যে ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফ্রিকশন ফোর্স, যেটার জন্য যেটা ওভারকাম করলেই বডিটা মুভ করছে, সেটাকে আমরা লিমিটিং ফ্রিকশন বলছি, তাই তো? এবার এই লিমিটিং ফ্রিকশনটা, এটা আমরা আগে যে এই এক্সাম্পলটাতে দেখেছিলাম যে আমাদের এখানে লিমিটিং ফ্রিকশনটা কত হচ্ছে, 5 নিউটন হচ্ছে লিমিটিং ফ্রিকশনটা, তাই তো? তো এটা আমরা দেখে এসেছি, তাই তো? এবার আমাদের যেটা জানতে হবে লিমিটিং ফ্রিকশনে, যে লগুলো কী কী আছে, লস অফ লিমিটিং ফ্রিকশন। লস কেন বলছি? লস বলছে কারণ আমরা এখানে জানবো যে ফ্যাক্টরস, যে কটা ফ্যাক্টরস আছে যার উপর লিমিটিং ফ্রিকশনের ভ্যালুটা ডিপেন্ড করে, তাদের নিয়ে তুমি যে স্টেটমেন্টগুলো বানাতে পারো সেগুলোকে এক একটা করে ল বলছে, ঠিক আছে? ফ্যাক্টরস upon which the force of limiting friction between two surface depend, ঠিক আছে? আর লস অফ লিমিটিং ফ্রিকশন, ঠিক আছে? তো তার ফার্স্ট লটা কি বলছে? আমাদের ফ্রিকশনের সবসময় একটা তো কনস্ট্যান্ট ল আছে, যে দ্য ডাইরেকশন অফ ফোর্স অফ ফ্রিকশন ইজ অলওয়েজ অপোজিট টু দ্য ডাইরেকশন অফ মোশন, ঠিক আছে? দ্য ডাইরেকশন অফ ফোর্স অফ ফ্রিকশন is always opposite to the direction of motion. Number 2, limiting friction, force of limiting friction কার কার উপর ডিপেন্ড করে? নেচার অফ দ্য সারফেস অ্যান্ড স্টেট অফ পলিশ অফ দ্য সারফেস, ঠিক আছে? তাহলে লিমিটিং ফ্রিকশন কার কার উপর ডিপেন্ড করে? লিমিটিং ফ্রিকশন ফোর্স ডিপেন্ডস upon number 1 nature of the nature, and number 2 state of polish. এই দুটো কার? অফ দ্য সারফেসেস in contact, and limiting friction force acts tangentially to the interface between two surfaces. Okay, তো লিমিটিং ফ্রিকশন ফোর্স নেচার অফ দ্য সারফেস অ্যান্ড স্টেট অফ পলিশ অফ দ্য সারফেসের উপর ডিপেন্ড করছে। অ্যান্ড থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ল, ফ্রিকশন ফোর্স, ঠিক আছে? লিমিটিং ফ্রিকশন ফোর্স ইজ প্রপোর্শনাল টু নর্মাল রিয়াকশন। The magnitude of limiting friction force is directly proportional to the magnitude of the normal reaction between the two surfaces in contact. তাহলে F proportional to R, এখান থেকে তুমি পাবে F। আচ্ছা, আমি এটাকে স্ট্যাটিক যেহেতু তাই জন্য Fs বলছি, ইজ এখানে আমি প্রপোর্শনাল সাইন উঠলে একটা কনস্ট্যান্ট আসে, আমি এটাকে মিউএস নাম দেবো। আর মিউএসটা হচ্ছে তোমার, মিউএসকে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট, ঠিক আছে?
তাহলে এফএস কী বেরোলো, মিউএস ইন্টু আর। এখান থেকে তুমি মিউএস সম্বন্ধে একটু জানতে পারো। ধরো মিউএস তাহলে কী হচ্ছে, এফ বাই আর। দেখো এই ফোর্সটাও তোমার মানে এফ তো একটা ফোর্স আর আর নর্মাল রিয়াকশন একটা ফোর্স, তাহলে দুটো ফোর্সের রেশিও, তাহলে মিউএস ইজ ডাইমেনশনলেস অ্যান্ড ইউনিটলেস কোয়ান্টিটি। ঠিক আছে, এবার এই মিউ কার কার উপর ডিপেন্ড করে, মিউএস ডিপেন্ডস অন মেটেরিয়াল অ্যান্ড নেচার অফ সারফেস। ঠিক আছে, নেচার অফ সারফেস মানে কি, নেচার অফ সারফেস মানে সেটা আমি আগে বলেছিলাম, ড্রাই অর ওয়েট অথবা রাফ অর স্মুথ অর মানে এটা হতে পারে রাফ অর স্মুথ হতে পারে, অথবা পলিশড অর নন পলিশড। ঠিক আছে, এটা হচ্ছে একটা পয়েন্ট। আর একটা জিনিস লিখে নাও যে মিউ অফ এস এর ভ্যালু ডাজ নট ডিপেন্ড আপন এরিয়া। এরিয়াটা কি অ্যাপারেন্টটাকে অ্যাকচুয়াল না অ্যাপারেন্ট এরিয়া, অ্যাপারেন্ট এরিয়া অফ কন্ট্যাক্ট। অ্যাপারেন্ট এরিয়াটা কত হচ্ছে তার উপরে মিউএসএর ভ্যালু ডিপেন্ড করবে না। ঠিক আছে, আমাদের নেক্সট ল, এটা খুবই ভাইটাল, কিন্তু এটার কোনো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন নেই। আগেরটা যেমন ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন ছিল, আমরা যখনই কোনো বডি স্ট্যাটিকে থাকবে, স্ট্যাটিকে থাকাকালীন তার যদি ফ্রিকশন ফোর্স বের করতে, আমরা কিন্তু লিমিটিং ফ্রিকশন ফোর্সটাকেই বের করবো। ঠিক আছে, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স বের করবো না। স্ট্যাটিক ফ্রিকশনে কী হচ্ছিল, এফ অফ এস মানে এফ ইকুয়ালস টু আর হয়ে যাচ্ছিল। ঠিক আছে, কোনো ফ্রিকশন ফোর্সে অ্যাপ্লাই হচ্ছে না, আমরা এটাকে অ্যাপ্লাই করবো, লিমিটিং ফ্রিকশন। তো নাম্বার 4 কি বলছে, the magnitude of the limiting friction between two surfaces is independent of the area and shape of the surfaces in the contact. কিন্তু কার উপর ডিপেন্ড করে, যতক্ষণ না পর্যন্ত so long as the normal reaction remains the same। ঠিক আছে, তাহলে কি বললাম, the magnitude of the limiting friction লিমিটিং ফ্রিকশনের ভ্যালুটা মানে ম্যাগনিটিউডটা বিটুইন টু সারফেসেস ইজ ইন্ডিপেন্ডেন্ট of the area and shape of the surfaces in contact, surfaces in contact, so long as the normal reaction remains the same। ঠিক আছে, এটা এক্সাম্পল দিই। কী বলছে, বলছে নর্মাল রিয়াকশান যতক্ষণ সেম আছে ততক্ষণ সারফেসের এরিয়াটা কত, তার শেপটা কত, তার উপর ডিপেন্ড করছে না। ঠিক আছে, ধরো একটা ব্লক এরকমভাবে পড়ে আছে একটা প্লেনের ওপরে। ঠিক আছে, এবার এটা এরকমভাবে পড়ে আছে, তার জন্য ওর যে নর্মাল ও টোটাল ওয়েটটা তো এইভাবে কাজ করবে না, এমজি। এবার এটা ধরো এবার উঠে পড়ে রয়েছে। ঠিক আছে, এটা ধরো এবার তুমি উঠে দিলে। ঠিক আছে, এটার জন্য এমজি হবে, আলাদা কিছু হবে না। যেহেতু এটা এমজি হলে নর্মাল রিয়াকশান কী হবে, এমজি। এটা এমজি হলে নর্মাল রিয়াকশান কী হবে, এমজি। যেহেতু এমজিটা সেম আছে, তাহলে এটা এরকমভাবে আছে নাকি এরকমভাবে আছে তার উপর ডিপেন্ড করবে না। ঠিক আছে, দুটো ক্ষেত্রেই সেমই হবে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট, লিমিটিং ফ্রিকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট, মানে তুমি এইটাকে কী বলবো যে এটাকে মুভ করতে ম্যাক্সিমাম এটার স্ট্যাটিক ফ্রিকশন ভ্যালুটা, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের ভ্যালুটা যেটা যা হবে মুভ করার জন্য, এটারও স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের ভ্যালুটা ঠিক সেম হবে। বুঝতে পারলাম? তো এটা কিন্তু এই পয়েন্ট নাম্বার 4টা কিন্তু জাস্ট কনসিডারেশনের জন্য দারুণ, মানে অ্যাসারশন অ্যান্ড রিজনিংয়ের জন্য দারুণ একটা পয়েন্ট।
আর থার্ড পয়েন্টটা যেটা আমরা বললাম এটা কিন্তু আমাদের প্রবলেম সলভ করতে কাজে লাগে, ঠিক আছে? তো এগুলো সব নোট ডাউন করে নেবে। তো এটা ছিল আমাদের লিমিটিং ফ্রিকশন ফোর্স, ওকে।